রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল শনিবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটাও তোমাদের সাথে এখান থেকেই শুরু করে দিলাম। তো সকালবেলা উঠে ঘরের জানলাগুলো আগে খুলে দিয়ে না, এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা গতকাল জানো তো রাতেই কেটে দিয়েছিলাম, কারণ আজকে তো শনিবার, আজকে বিপত্তারিণী ব্রত করব, তো সেই জন্যই তো পুজো দিতে যাব। আর পুজো দেওয়ার সময় যখনই ধরো যে জামা বা শাড়ি যেটাই বলো, আমি কিন্তু মানে যতই কাঁচা থাক ওই পুজো দিতে যাওয়ার আগে কিন্তু একবার করে ধুয়ে নিই, না হলে সব জামা কাপড়ের সাথে তো ঠেকাঠেকি হয়ে যায়। তো পুজো জিনিসটা একটু তো শুদ্ধভাবে দিতে হয়, তো সেই জন্যই না এই ব্যবস্থাটা শুরু করেছি। তো চলো এবার একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। গাছে দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। তো এই যে এসেছিলাম ছাদে আজকে সকাল থেকে, মানে এই যে উঠেছি, আজকে সারাদিনে অনেক কাজ আছে। আর কারণ আজকে বিপত্তারিণী ব্রত করতে যাব মার সাথে। কোনোদিন এখনও বিয়ের পর করিনি, বিয়ের পরেই প্রথম করবো। বিয়ের আগে একবার করেছিলাম, তো হট করেই কালকে ঠিক হয়েছে যে আজকেই করবো। নাহলে মা প্রথমে বলেছিল মঙ্গলবারে করবো, তো তারপরে বললো মঙ্গলবারে করতে হবে না, মানে আজকেই করে নিই, কারণ কখন কি বাধা পড়া যায় বলে তো মানে বলা তো যায় না। তো সেই জন্য আজকেই করে নেব। তো গতকাল কৌশিক ফল মিষ্টি সব কিছু এনে দিয়েছে। আর দেখলে তো শাড়িটারি সমস্ত গতকাল রাতে কেচে রেখেছিলাম, তো সেগুলোকে সব গুছিয়ে রাখলাম। তো এই ব্যাপার। এখন নিচে যাব, কৌশিকের টিফিন বলো, মানে এখন সকালে যেটা খেয়ে যাবে সেটা, আর লাঞ্চের তরকারি ভেবেছি একটাই বানাবো, সেইটা দিয়েই চলবে, কারণ আজকে আমি তো আর কিছু খাবো না। আর এক গাদা করে কি হবে, কারণ রাত্রেবেলা বাপি আর কৌশিকের ওই দেখো ওই বাড়িটায় প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওই বাড়িটায় নিমন্ত্রণ আছে, বিপত্তারিণী পুজোর প্রসাদের নিমন্ত্রণ। তো রাত্রে তো ওখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, তো দুপুরবেলার এক গাদা রান্না করে কি করব, তো অল্প বিস্তরেই রান্না করব। আর সকালবেলা জানো কৌশিককে বলেছিলাম ফোনটাকে আমার চার্জে দাও, ও চার্জে মানে ঢুকিয়েছে কিন্তু সুইচ দেয়নি, যার জন্য ফোনে এখন আমার 9% চার্জ। তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো। এখন নিচে গিয়ে কাজগুলো শুরু করি। আজকে জানো তো উঠতেও লেট হয়ে গেছে, 5:30টার অ্যালার্মটা বন্ধ করে যেই শুয়েছি না, উঠে দেখি 6:10 বাজে। তো হুড়মুড় করে সমস্ত কাজ শুরু করা হলো। তো চলো এখন নিচে যাই। আর এরপর এই যে নিচে এসে মাছগুলোকে একটুখানি দেখে নিলাম, কারণ সারাদিনে আর ওদের সাথে দেখা সাক্ষাৎ করার সময় হবে না, কারণ বাড়ির খানিকটা কাজ করে রেখে তারপর পুজো দিতে যাব, তারপর এসে আবার বাদ বাকিগুলো করতে হবে। বলতে পারো আজকে প্রচুর কাজ রয়েছে। আর কি বলতো, যেহেতু উপোস করে রয়েছি না, এই রান্না বান্না করতে গেলে না মানে গরমের মধ্যে এত জল তেষ্টা পেয়ে যাচ্ছে, যদিও বলা ঠিক না, কিন্তু সত্যি কথা বলতে জলটা না তেষ্টা পাচ্ছিল। তবে জানো তো আজকে আর বেশি রান্না নেই, শুধু দুপুরের মতনই রান্না করব, কারণ সন্ধে না রাতের দিকে আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে। তবে যেহেতু আমি উপোস করে পুজো দেবো, তাই আমি আর সেখানে খেতে যাব না, তো কৌশিক আর বাপি যাবে, তো যার জন্য আমাকে না আজকে আর দুবেলা রান্না করতে হবে না। এই যা রান্না হচ্ছে আর কি, সয়াবিন আলুর তরকারি, এটা দিয়েই মানে সারাদিন চলে যাবে বাপির আর কৌশিকের। তারপর রাত্রে তো ওখানে খাওয়া দাওয়া হয়েই যাবে। তো এখানে সয়াবিন আলুর তরকারি করেছিলাম, আর সাথে কী ছিল বলতো, সাথে ডাল ছিল আর ভেন্ডি ভাজাও ছিল, তবে সেগুলো আর শেয়ার করিনি। তো এখানে এই যে সয়াবিন আলুর তরকারি দিয়ে কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি। তো তারপর এই যে ও কেটে নিয়ে বেরিয়ে গেল। আর এরপর বলতে পারো যেহেতু সকাল থেকে রান্না সমস্ত কিছুই হয়ে গেছে, যা যা লাগবে, তাই এখানে গ্যাসটাকেও মুছে নিলাম, কারণ আমি যেহেতু লুচি খাবো আজকে, তো গ্যাসটা তো মুছে রাখতেই হবে, যেহেতু গ্যাসটাতে ধরো ভাতের এঁঠো হয়েছে। তারপরে তরকারি রান্না হয়েছে, তো এমনিতেই গ্যাস মুছি, তবে আজকে একটু ভালোভাবে মুছে নিয়েছি। তো তারপর ওপরে এসে এবারে ঘরের কিছু কাজ সেরে তারপরেই যাব স্নান করে পুজো দিতে। তোমাদেরকে বলেছিলাম না গেস্ট আসবে, তো আগামীকাল আর কি রবিবারে আমার মাসি আসবে। তো মাসি আমার থেকেও বেশি, অনেক বেশি গোছানো। তো যেহেতু মাসি আসবে আর কালকে না অনেক কাজের চাপ আছে, তো সেই জন্যেই যে শনিবারেই কিন্তু সমস্ত বেড কভারগুলো চেঞ্জ করে রেখেছিলাম। আর ওয়েদারের যা অবস্থা, দেখলাম কতদিনই বা ওই চাদরটা পেতে রাখবো, অনেক দিনই হয়ে গেছে এমনিতে। তো দেখলাম তুলে তো দেই, তারপর বাকিটা পরে দেখা যাবে। আর তোমরা তো জানোই যেদিনকেই আমি বেড কভারটা চেঞ্জ করি, খাটটাকে ভালোভাবে মুছে নেই। অন্যান্য দিন মুছি, তবে অতটা ভালো করে মুছি না, তবে যেদিনকে না বেড কভারটা চেঞ্জ করি খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিই। আর আজকে এই সাদা চাদরটাই পাতলাম, কারণ সাদা চাদরটা পাতলে না বিছানাটা দেখতে এত সুন্দর লাগে, বলতে পারো একটা রিল্যাক্সেশনের ব্যাপার লাগে এই সাদা চাদরটা পাতলে।
তো সেই জন্যই সাদা চাদরটাই পাতলাম। আর যেহেতু আমার কাছে না এই সাদা চাদর একটাই আছে, তাই যখন কোনো অপশান না থাকে এই সাদাটাই পাতি। তবে জানো তো ইচ্ছা আছে পুজোর আগ দিয়ে না কয়েকটা লাইট কালারের বেডশিট কেনার ইচ্ছা, কারণ ভীষণ সুন্দর লাগে লাইট কালারের বেডশিটগুলো। তো চলো এদিকে ঘরে কিছু টুকিটাকি কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করব। আর মৌমিতা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে বিপত্তারিণী ব্রতর কিছু নিয়ম। তো দেখো দিদিভাই, আমি অতটা বেশি কিছু নিয়ম জানি না, তবে যেটুকু যা জানি সেটাই তোমাকে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করে দেবো। তবে যখন সেগুলো করব তখন তোমাকে শেয়ার করে দিচ্ছি। তো এইদিকে দেখো কি বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন জানলাগুলো খুলে দিচ্ছি। আকাশের অবস্থা তো প্রচণ্ডই খারাপ, মানে বৃষ্টিও একবার করে আসছে। আমি তো শুধু ভাবছি যে রেডি হয়ে বেরোবো কী করে, মানে এইখান থেকে আর কি আমাদের বাড়ির গলির থেকে যদি বড় রাস্তাতে উঠতে যাই না, আমি কিন্তু পুরো ভিজে যাব একবার, এত জোরে বৃষ্টি আসছিল। তো সকাল থেকে যা যা জামা কাপড় জমেছে, আর বেশ কিছু জামা কাপড় জমানোও ছিল অলরেডি, জানো মেশিনের মধ্যে অনেক জামা কাপড় ঢোকানো। তো কী আর করবো, সকালবেলা এখন আর কাচবো না, কারণ এখন কেচে মেলা, তারপরে তো শোকাবে না, আবার সেগুলোকে তুলে আনা, ওগুলো এখন প্রচুর হ্যাপার কাজ। তো সেই জন্যে না সমস্ত কিছু মেশিনের মধ্যে না ঢুকিয়েই রাখলাম। তো ওটা বলতে পারো একরকমভাবে না আমাদের লন্ড্রি ব্যাগও হয়ে গেছে। যখন ধরো যে জামা কাপড়গুলো মেশিনে দিতে হবে না, তো সেগুলোকে আর অন্য জায়গায় জড়ো না করে না ওর মধ্যেই দিয়ে দিই। আমার গত ভিডিওতে অঙ্কনা দিদিভাই লিখেছো যে সুস্মিতা দি তুমি আমার কমেন্টগুলো পড়ো না কেন। তো দিদিভাই তোমাকে প্রথমেই বলবো, আমি তোমার চ্যানেলে গিয়ে ঘুরে এসেছিলাম, তো দেখে যেটুকু মনে হলো ওটা না উল্টো হবে, কারণ তোমাকে দেখে মনে হলো তুমি আমার থেকে বয়সে বড়। তো প্লিজ আমাকে দিদি বলো না। আর তোমার কমেন্ট বিশ্বাস করো আমি কিন্তু পড়ি, হ্যাঁ এক আধ দিন হয়তো অনেকের কমেন্টই বাদ যায়, কিন্তু সেটা এক আধ দিন। কিন্তু যখন আমার ধরো হাতে সময় থাকে, কিংবা ধরো ভিডিওতে শেয়ার করার মতো আর কি ভিডিওটা শেষ হয়ে যায়নি, এখনও অনেকটা বাকি আছে, সেদিন কিন্তু আমি মানে সবারই নামটা নেওয়ার চেষ্টা করি। তো দিদিভাই প্লিজ রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো, কারণ এইটুকু ভিডিওতে না সবার নাম নিতে গেলে আমার যা কথাগুলো শেয়ার করা সেগুলোই হয়ে উঠবে না। তো দেখো ওইদিকে ঘরটা আর কি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, দিয়ে না শুধু আর কি বেডরুমটাই মুছেছি, আর কিচ্ছু মুছিনি। আর এগুলো কিছু শেয়ারও করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি কাজ করছিলাম। তো তারপরে দেখে এখানে সাজিয়ে গুছিয়ে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর ওপরে এসে মানে ধন্তদন্ত হয়ে শাড়িটা পরেছি। আর এই যে দেখছো আঁচলটা জানো তো 2-3 বার করার চেষ্টা করলাম, কিন্তু একবারও করতে পারলাম না। তবে আজকে কুচিটা করতে পেরেছি। তো দেখলাম আঁচলটা এইভাবেই থাক, কারণ অলরেডি লেট হয়ে যাবে যদি এখন আমি খুলে পেতে খুব ভালোভাবে আর কি আঁচল করতে যাই। তো দেখলাম এই অবস্থাতেই থাক, মার কাছে গিয়ে আবার করে নেব। তো এখানে দেখো হালকা করে একটুখানি মেকআপ করে নিচ্ছি। আর আমি এখানে কী মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি আমার এই ভিডিওর ট্যাগ প্রোডাক্টে গেলেই কিন্তু তোমরা সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো পেয়ে যাবে। তো এখন থেকে এইভাবেই তোমাদের সাথে না লিঙ্কগুলো শেয়ার করে দেবো, যাতে তোমাদের বুঝতে আর কি মানে কোথায় কোনটা পাওয়া যাবে, কীরকম প্রাইস, সবটাই যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে একদম হালকা মেকআপ করেছি, আর যেহেতু এখন বাইরে রোদ নেই তাই আর সানস্ক্রিন ইউজ করিনি, হালকা করেই একটু মেকআপ করে এই যে রেডি হয়ে গেছি। তো এই যে রেডি হয়ে গেছি, আজকে যেন 20 মিনিটের মধ্যে আমি শাড়ি পরে রেডি হয়েছি। যা গরম লাগছে না, আর বাইরের ওয়েদার তো একদমই খারাপ আজকে। তো এখন তাড়াতাড়ি করে না আগে বেরিয়ে যাবো, কারণ যদি মুষলধারে বৃষ্টি চলে আসে আমি আর বেরোতে তো পারবোই না, প্লাস রাস্তায় গিয়ে আমি একটা টোটো পাবো না, উপরন্ত শাড়িটা পরে আমি টোটাল ভিজবো। তো কোনো রকমে তো শাড়িটা পরেছি, আঁচল করার জন্য তো অনেক চেষ্টা করলাম, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না আঁচলটা আর করতে পারলাম না। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, জাস্ট নিচে গিয়ে ঠাকুরের ফল কটা একবার ধুয়ে নিয়েই বেরিয়ে যাব। বাবা সকাল থেকে হাঁপাতে না এখন কথা বলতে গেলেও মানে হাঁপ ধরে যাচ্ছে। তো অনেক কিছু কাজে সেরে গেছে, কিন্তু বিশ্বাস করো মানে ঘরটা পুরোপুরি মুছতে পারলো না, জাস্ট শোবার ঘরটা মুছে দিয়ে বেরিয়ে যাচ্ছি। পরে দেখি বাড়ি এসে আবার গোটাটা মুছতে হবে। এই 9টার মধ্যে এত কিছু হয় নাকি? ও বাবা টোটালি আমি হাঁপাচ্ছি। চলো বাকি কথা পরে বলছি, এখন আগে বেরোই। তো এই হচ্ছে আজকের আমার শাড়ি পরে ফুল লুক। জানো তো শাড়িটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমি পরতে পারি না, এটাই আমার দুর্ভাগ্য। আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো তারপর এই যে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে। তো এইবার তোমাদেরকে সাথে একটুখানি শেয়ার করি যে বিপত্তারিণী ব্রত আমি কিভাবে পালন করি। মানে আমি যেভাবে পালন করি সেটা মাকে দেখেই শেখা। তো দেখো নিয়ম তো অনেক থাকে, তবে যেটুকু নিয়ম নিজের মতো করে সব কিছু জিনিসপত্র দিয়ে করা যায় সেইটুকুই হচ্ছে করে থাকি। মানে এই বছরটা আমার প্রথম, আমি অত শত নিয়ম জানি না, ওই মা যেভাবে করে আমি কিন্তু সেইভাবেই করব। তো এখানে দেখো মোটমাট 13 রকমের ফল নিয়েছি। আর কি ফল নিয়েছি দেখতেই তো পাচ্ছ। আর এই যে লালগুলো দেখলে না, মানে লাল ফলগুলো, তো বড়টা হচ্ছে আলু বোখরা নিয়ে এসেছিলো কৌশিক, আর ছোটোটা হচ্ছে চেরি ফল। তো এই সমস্ত কিছু দিয়েই হচ্ছে 13 রকমের ফল করা হয়েছিল। তো মা বলল বিপত্তারিণী পুজোয় নাকি আনারস আর নারকেলটা দিতেই হয়। তো সেইটার থেকেই কৌশিককে বলে দিয়েছিলাম আনারস আর নারকেলটা নিয়ে আসতে। আর এর সাথে নাকি 13 রকমের ফুল আর
13 রকমের মিষ্টি লাগে। তবে সেগুলো মাকে যেহেতু কোনো দিন দিতে দেখিনি, মাই 13 রকমের ফলই নিয়ে যেত, তো আমিও 13 রকমের ফলই নিয়ে গেছি। আর যাওয়ার সময় না ফুলের মাসিদের কাছ থেকে একটুখানি দুব্বো নিয়ে নিয়েছিলাম, কারণ এই ধাগাগুলো বানাতে হবে তো। আর এরপর টোটোতে একজন ছিল, উনি মন্দিরে নামলেন। দেখো মন্দিরে কত জুতো ছিল, মানে দুখানা মতো জুতোর দোকান হয়ে যাবে। তো বাড়ি এসে আর একদমই দাঁড়ায়নি, মা পুরো রেডি হয়েছিল। তারপরে সামনের বাড়ির কাকিমাকে নিয়ে আমি, মা আর কাকিমা এই যে 3 জনা চলে এলাম হচ্ছে বাউনবাড়ি। তো এখানেই আমরা পুজো দেবো, কারণ একদমই হালকার মধ্যে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়। তো এইদিকে এখানে এসে না এরকম ধাগাগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে ধাগাগুলো দেখলে না, এই ধাগার মধ্যে 13খানা সুতো, মানে 13খানা লাল সুতোই লাগবে, 13টা লাল সুতো, আর হচ্ছে তার মধ্যে 13টা গিট পড়বে, আর সেখানে 13খানা করে দূর্বা দিতে হবে। তো এই দিয়েই ধাগাটা বানাতে হবে। আর 13টা সুতো বলতে গেলে ধরো সুতোর যে রিল পাওয়া যায় না, তার থেকেই কেটে কেটে বানাতে হবে। তো পুজো দিয়ে এই যে সোজা মার কাছে চলে এলাম। এসে সবার আগে যেটা করতে হয়েছে, জলও খাইনি, সবার আগে হচ্ছে কাপড়টাকে ছেড়েছি। পুরো দম বন্ধ লাগছিল, আর পারা যাচ্ছিল না। তার মধ্যে বৃষ্টি, গরম, তাও যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি, আসার সময় বৃষ্টি পাইনি। মাথা দেখো এখনও টোটাল পুরো ভেজা। তো এখন হচ্ছে ওই 13 রকমের ফল খেতে হয়। তো 13 রকমের ফল মা এখন কাটবে, সেটা খাওয়া হবে। প্লাস যে ধাগাগুলো নিয়ে এলাম, তো সেই ধাগাগুলো পরতে হবে। এখন কিছু খুচখাচ কাজ আছে। তারপর কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:30। তো দেখি মার কাছে ঘন্টাখানেক বসি, তারপরে যাব। প্রচণ্ড হাত ধরে গেছে, সকাল থেকে তো বাড়িতে এক নিঃশ্বাসে কাজ করেছি, মানে আর পারা যাচ্ছে না। এবার মানে খাওয়ার থেকেও না, বিশ্বাস করো, মানে বসাটা বেশি দরকার, যে একটুখানি বসি, আমার একটু বসতে দিক, আমার তালে হবে, আর আমার কিছু লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করে তাগাটা বেঁধে নেই, আবার পরে দেখা হচ্ছে। আর এরপর না মা উপরে পুজো দিতে এসেছিল, আর এসে আমি তো এসেছিলাম ছাদে। দেখো বোতাম ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে, আর বৃষ্টিতে গাছটাও একদম সতেজ সবুজ হয়েছে, এত সুন্দর লাগছে। তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। তবে আর মার আজকে হচ্ছে মার গাছে কোনো ফুল নেই, কারণ সমস্ত ফুল দিয়েই না তুলে মা ঘরের ঠাকুরকেও পুজো দিয়েছে, আর হচ্ছে ওই যেখানে পুজো দিতে গেছিলাম ওখানেও কিন্তু অনেক ফুল নিয়ে যাওয়া হয়েছে। আর এখন এসে মার কাছ থেকে এই যে একটা বোতাম ফুলের গাছ, আর একটা হচ্ছে এটা কাগজ ফুলের গাছ, এই দুটোই মার কাছ থেকে চারা নিলাম। আর এই দেখো মা রাধা গোবিন্দকে মা আজকে কেমন করে ফুল দিয়ে সাজিয়েছে। আজকে অনেক ফুল ফুটেছিল, তবে বেশিরভাগটাই আজকে পুজোর ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তারপর এই যে 13 রকমের ফল মা সমস্ত অল্প অল্প করে কেটেছে, কেটে এখন এইটাই আমার আর মার খাবার ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দাঁড়ায়নি, কারণ বাড়ি এসে আমার অনেক কাজ ছিল। তো এইদিকে দেখো টোটো করে আস্তে আস্তে দেখি বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, প্লাস রাস্তাও শুকোতে শুরু করে দিয়েছে। আর এই টোটোতে বসেই মানে ঠিক করে ফেলেছি বাড়ি গিয়ে কী কী কাজ করতে হবে না হবে। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলা এক মেশিন এখানে জামা কাপড় জড়ো করেছি, তো সেটাকেই আগে কাচতে হবে। এত তাড়াতাড়ি কাজ করছে না, দেখো সার্ফের প্যাকেটটাও ঢালার সময় হয়নি। ওই মানে আগে মানে সবার আগে কি বলো তো, আগে মানে কাচতে বসিয়ে দেবো, তারপর এক এক করে সব কাজ করবো, এইরকমই মাথার মধ্যে চলছিল। তো সবার আগে এখানে কাচতে বসিয়ে দিলাম, দিয়ে দেখলাম সার্ফের প্যাকেটটা তো পুরোটা লাগেনি, বেশ খানিকটা ছিল, তো সেইটা এর মধ্যে ঢেলে দিলাম। আর আমি কিন্তু যখনই ইউজ করি এরকম ছোটো ছোটো প্যাকেটই ইউজ করি, মানে যখন যেরকম লাগে তখন সেরকম কেটে কেটে বার করে নিই। আর তারপরে এলাম হচ্ছে ছাদে, কারণ ওই যে মা গাছ কটা তুলে দিয়েছিল না, দেখো গাছগুলো কীরকম নেতিয়ে পড়েছে। তো দেখলাম আগে এদেরকে গাছগুলো না বসিয়ে দেওয়ার ভীষণ দরকার। তো ছাদে দুখানার মতো টব ফাঁকা ছিল, তো সেইখানে আগে গাছ দুটো বসিয়ে দেবো, তারপর ঘরে গিয়ে না নিচের কাজগুলোকে করতে হবে। কারণ বললাম না মাসি আসবে, তো মাসি আসবে সেই মানে সেই আনন্দে বলতে পারো ঘরটাকেও তো একটু গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু রবিবারে প্রচুর আমার কাজের চাপ ছিল, এইসব কাজ তো করার সময়ই পাবো না, পুরোটাই রান্নার ওদিকে চলে যাবে। তাই সমস্ত কিছু আজকেই করে নিচ্ছি। আর এখন তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় ধরো 12:30 মতো বাজে আর কি। মার ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, গল্প করছিলাম, তারপরে এটা ওটা সেটা। দেখবে মা মেয়ে যদি গল্প করতে বসি না, গল্পের কোথার থেকে যেন পাহাড় জমে যায়, গল্প তো শেষই হতে চায় না। তো সেই রকমই হয়েছিল, তাই আসতে একটু লেটও হয়েছে। আর যেহেতু রান্না সকালে করার ছিল, তাই রান্না করাটার কোনো ঝামেলা নেই। ওই আমি খাওয়ার আগে একটুখানি গরম গরম লুচি ভেজে নেব। আর আজকে কিন্তু মা বলে দিল যে আমাকে আজকে আর কোনো তরকারি খেতে না, তো আজকে 13খানা লুচি খেতে হবে, তার সাথে হচ্ছে মিষ্টি দিয়ে, মিষ্টি হোক ফল হোক। তো মা আমাকে বলছিল আম দিয়ে খাওয়ার জন্যে, কিন্তু না আম দিয়ে লুচি আমার ঠিক কেমন কেমন লাগছিল। তো আমি হচ্ছে ঠাকুরকে সকালবেলা যে পুজো দিয়েছিলাম না বোঁদে, তো সেই বোঁদে দিয়েই আমি লুচিগুলো আজকে খাবো। তাই আজকে আর বাড়ি এসে রান্নার কোনো ঝামেলা ছিল না, সেরকম কোনো কাজও ছিল না, মানে কি পুজো টুজো সবই হয়ে গেছে।
তো সেই জন্যই একদম খুব ভালোভাবে ঘরটাকে পরিষ্কার করে রাখছি, যাতে কালকে আমাকে এইসব দিকে হাতই দিতে না হয়। তো এইদিকে দেখো সমস্ত ঘরের কোনা কোনা কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে নেব এখন, যেহেতু কাজ নেই। আর দেখবে আমরা যা মানে কাজের নেশা যদি একবার মাথার মধ্যে ঢুকে যায় না, ওই একটুখানি সময় পেলেই মনে হবে এইখানটা ভালো করে গুছিয়ে নেই, এইখানটা একটু অগোছালো আছে, এখানটাকেও পরিষ্কার করে নেই। আর দেখবে নিজেদের মধ্যে পজিটিভিটি বলো, ভালো বলো, সমস্ত কিছুই কিন্তু আমাদের শুরু হয় এই ঘর বারান্দাগুলো দিয়েই। সকালবেলা চোখ খুলেই দেখি চারপাশটা সুন্দর করে গোছানো আছে, তখন দেখবে মনের মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে যদি দেখি অগোছালো না, তাহলে দেখবে মনটাও যেন কেমন একটা লাগে। তাই বলতে পারো এইসব ছোটোখাটো নিয়মগুলোর থেকেই কিন্তু একটু একটু করে আস্তে আস্তে সংসারে লক্ষ্মীশ্রীটা আনা সম্ভব হয়। তো এই সমস্ত কিছুই আমার মার থেকে শেখা, তো মাকেই অনুকরণ করে করে চলার চেষ্টা করি। আর আমরা মেয়েরা দেখবে মাকেই কিন্তু অনুকরণটা একটুখানি বেশিই করি, কারণ আমাদের সকলের কাছে নিজেদের মা হচ্ছে বেস্ট। তাই মা যেভাবে করে আমরাও কিন্তু সেইভাবেই করার চেষ্টা করি। তো ওদিকে মাও একটুখানি ঘরদোরগুলো গোছাচ্ছে, কারণ যেহেতু কালকে মাসি আসবে, তাই আমি ভাবলাম আমিও এখানে একটুখানি গুছিয়ে নিই, কারণ কালকে রাতে মাসি হচ্ছে আমাদের বাড়ি আসবে, যদিও থাকবে না, তবুও খানিকক্ষণের জন্য হলেও তো আসবে। আর বিয়ের পর মাসি তো আজকে প্রথম আসবে, মানে আজকে না আগামীকাল প্রথম আসবে, তাই সেই জন্যে বলতে পারো তোড়জোড়ও একটু বেশি ছিল। তো ওখানে তো ঘরের মধ্যে ডাস্টিংয়ের কাজ করছিলাম, তো তারই মধ্যে এই যে কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে গেছে, তো ডাস্টিংয়ের কাজ বন্ধ রেখে ভাবলাম আগে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি, কারণ জানো তো বাইরে একটুও বৃষ্টি পড়ছে না, উপরন্তু না হালকা হালকা রোদও উঠেছে। সেটা দেখে মানে বলতে পারো তড়িঘড়ি করে সমস্ত জামা কাপড় নিয়ে আগে ছাদে যাচ্ছি, কারণ এখানে তো দেখতেই পাচ্ছ এই বড় বালতিটা হচ্ছে পুরো ভরে জামা কাপড় রয়েছে, মানে মোটামুটি এক ছাদ পুরো ইজিলি ভর্তি হয়ে যাবে। তাই সমস্ত জামা কাপড় যদি না শুকায় না, ঘরের মধ্যে কত চোলাবো বলো তো, চারিদিক ভর্তি হয়ে যাবে। তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে মারফিস ডায়েরি থেকে দিদিভাই লিখেছে, তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, একা হাতে কত কিছু সামলাচ্ছেন, কত ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, রাখি পাল দিদিভাই, আর সুজাতা মাঝি দিদিভাই লিখেছে যে আজ ডালবাটি চুরমা মুভিটা দেখলাম, খুব হাসির। হ্যাঁ গো, ওটা তো সেই গত বছর বেরিয়েছে, কিন্তু কোনো দিনই দেখা হয় না, তবে আগের দিন জেনে ইউটিউবটা খুলেছি, দেখি ওই সিনেমাটা না সাজেস্ট করে, তাই ভাবলাম একটুখানি নতুন সিনেমা দেখেও নেই, আর ভালো হলে তোমাদের সাথে তো শেয়ার করেই দেবো। তবে সিনেমাটা এত হাসির না, মানে হাসতে না ইচ্ছা করলেও হাসি বেরিয়ে আসবে, এইরকম ব্যাপার। আর কমেন্ট করেছিল মৌমিতা চক্রবর্তী দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার কাজ দেখতে আমার খুব ভালো লাগে, ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ গো, যে আমার কাজ তোমার এত ভালো লাগে, আর তুমিও খুব ভালো থেকো। দেখো সারা ছাদ ভরে জামা কাপড়, আর এদিকে কিন্তু রোদও উঠেছে, তবে জানো তো বেশিক্ষণ ছাদে দাঁড়াতে পারিনি, কারণ ওই যে দেখছো দূরে ওই বাড়িটায় হনুমান বসে রয়েছে, আমি না হনুমানে ভীষণ ভয় পাই, তো কোনো রকমে একটুখানি ভিডিও করেই নিচে চলে আসছিলাম। তো তারপরে মনে পড়লো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি ছাদে কিভাবে ভিডিও শ্যুট করি। তো দেখো ছাদে ভিডিও করার জন্য আমার একটা ছোট্ট স্ট্যান্ড আছে, আর এটা ওই যে জলের ট্যাঙ্কি ওর ওপরে রেখে দেই, তারপরেই কিন্তু ভিডিও শ্যুট করি। আর কি জলের ট্যাঙ্কের ওপর রাখি না, ট্যাঙ্কটার যে স্ল্যাবটার ওপর রাখা থাকে সেই স্ল্যাবটার উপর রাখি, কারণ কি বলতো ছাদে তো প্রচণ্ড হাওয়া থাকে, ওই বড় স্ট্যান্ড আনলে না আমার ভয় লাগে যদি কোনো কারণে স্ট্যান্ডটা উল্টে পড়ে যায়, স্ট্যান্ডটা না যাওয়ার দুঃখ থাকবে, আমার ফোনটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকবে। তাই ছাদে না আমি সচরাচর বড় স্ট্যান্ড আনি না, বলতে গেলে যদি বলো যে 100 দিনের ভিডিও শ্যুট করা, তার মধ্যে হয়তো 2 দিন আনি। কোনো কারণে ধরো ছোটো স্ট্যান্ডটা নিচে রয়েছে, আবার নিচে যাব তখন বড় স্ট্যান্ডটা দিয়ে করি, নাহলে কিন্তু ছাদে বা কোনো যদি ক্লোজ থেকে ভিডিও নেওয়ার থাকে না, তখন কিন্তু আমি এই ছোটো স্ট্যান্ডটাকেই বেশি ইউজ করি। আর এই স্ট্যান্ডটা জানো তো অনেকটাই পাকাপোক্ত, মানে আমার বড় স্ট্যান্ডের থেকে অনেকটাই এই ছোটো স্ট্যান্ডটা পাকাপোক্ত। আর কমেন্ট করেছিল পূজা দত্ত দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ব্লগ, কী যে ভালো লাগে তোমার ব্লগ দেখতে, এত মিষ্টি আর হেসে হেসে কথা বলো বোন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল SM রূপকথা থেকে দিদিভাই, ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই, লোপামুদ্রা দি। আর কমেন্ট করেছিল লিপিকা মজুমদার দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, আসিফ ফারজানা ব্লগ, পূজা ফেয়ারি। আর কমেন্ট করেছিল সায়নী গাঙ্গুলি দিদিভাই, সম্পাদে দিদিভাই, রিয়া কর্মকার দিদিভাই, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, পূজা হালদার দিদিভাই, আর পিয়ালি দে দিদিভাই, জেসমিন সুলতানা দিদিভাই, কোয়েল সাহা। আর কমেন্ট করেছিল নন্দিতা ঘোষ। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়স্তরী ব্লগ থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওপরের সমস্ত কাজও কমপ্লিট। আর যেহেতু ঘরটা ডাস্টিং করেছিলাম না, তাই পুরো ঘরটাকে আরও একবার ওপরটা পুরোই মুছে নিয়েছি।
নিয়ে এই যে নিচে চলে এসেছি। আর বললাম না আজকে 13খানা মতো লুচি খেতে হবে, তাই ছোটো ছোটো করে 13খানা লুচি এখানে ভেজে নিয়েছি। আর এই বললামই তো লুচির সাথে আজকে বোঁদেই খাবো। আর যেহেতু আজকে আমার একদম নিরামিষ উপোস করে পুজো দেওয়া, তো সেই জন্য জানো তো তেলের কৌটোটা আমার 3 দিন আগে খালি হয়েছিল। তবে নতুন তেলটা না কেটে ঢালিনি, কারণ আমার ছোটো কোটো একটুখানি তেল ছিল, সেটা দিয়ে রান্নাবান্না অল্প অল্প ছিল তো হয়ে গেছিলো। তাই আজকেই নতুন প্যাকেট কেটে এখানে রান্নাবান্নাটা আমার জন্য করে নিয়েছি। জানো তো নিজের জন্য এইসব লুচি ফুচি বানাতে এত অসহ্য লাগে, কিন্তু কি করব, আজকে তো আমাকে এটাই খেতে হবে। তো জানো তো 6টা লুচি অবধি খুব ভালোভাবে খেতে পেরেছিলাম। তারপরেরগুলো বলতে পারো একদম মানে ঠেলে ঠেলে পেটের মধ্যে ঢোকাতে হয়েছে, কারণ নিয়মে আছে হচ্ছে এই 13টা লুচি না একবারেই খেয়ে নিতে হবে, বারবার করে খাওয়া যাবে না। তো বহু কষ্টে লুচি কটাকে শেষ করেছি। তো এরপরে আর কিছুই খাওয়া যাবে না। তো রাতে তো খিদে তো পেয়ে গেছিলো, তো মা বললো মা ছানা খাবে। তো আমার যেহেতু ছানা খেতে ভালো লাগে না, তো আমি কৌশিককে দিয়ে এই যে গরম রসগোল্লা আনিয়েছিলাম, এটা দিয়েই আজকে আমার ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজতে 5। আর তারপরে হচ্ছে কৌশিক বাড়ি এলো, ওকে এই যে এই ধাগাটা কৌশিককে বেঁধে দিলাম। আর কারা কারা আজকে বিপত্তারণী করেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে দেখলে তো ডিনারে আমার কী ছিল, অনেকটা আগে আগেই খেয়ে নিয়েছি, মানে খেয়েছি আরও আগে, কিছু খুচখাচ কাজ ছিল তো সেগুলো সারছিলাম। তো তারপরে এই যে ঘরে চলে এসেছি। আর বাপি আর কৌশিক গেল হচ্ছে ওইখানে যেখানে আর কি বিপত্তারিণী পুজোর নেমন্তন্ন ছিল, সেখানে ওরা ভোগ খেতে গেল। তো আমাকে তো বাউন মশাই বললো যে মানে কিছু না খাই ভালো, কারণ ওটা তো অ্যাকচুয়াল ঠাকুরের ভোগ না, ওটা হচ্ছে ডেকোরেটেডসের বাসনেই রান্না হবে, সেটাই আর কি নিরামিষ রান্না। তো বললো আমার না খাওয়াই বেটার, তো সেই জন্যে চলো বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এখন সত্যি কথা বলতে আমি শুয়েই পড়বো, কারণ কৌশিক আর বাপি গেছে, ওরা বাইরে থেকে তালা দিয়ে গেছে, নিজেদের মধ্যে ঢুকে পড়বে, কারণ কালকে সকালবেলা আরও যুদ্ধ আছে। তো সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। দুপুরবেলা কত চেষ্টা করলাম একটুখানি ঘুমানোর, ঘুমতে এলোই না। আর উল্টে কী হয়েছে বলো তো, আজকে সকালে একবার স্নান করেছি, পরে বাড়ি এসে কাজ টাজ করে আবার একবার স্নান করেছি, করে তা এইসব করতে গিয়ে ঠান্ডা মানে ঠান্ডা ভেতরে ভেতরে লেগেছে, মাথাগুলো টিস টিস করছে। তো যার জন্য তাড়াতাড়ি শুয়েই পড়বো। তো চলো আজকের জন্য টাটা।